দর্শক, আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের মিলনায়তনে। এখানে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত হয়েছে এবং এরা সবাই শিবিরের যে প্যানেল, সেই প্যানেলের বিপি প্রার্থী সাদিক কায়েমের সমর্থক। তারা মূলত আরও ঘণ্টাখানিক আগে এই সিনেট ভবন মিলনায়তনে উপস্থিত হয় এবং তাদেরই দখলে বলা যায় সিনেট ভবনের মিলনায়তন, এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। সাদেক কায়েম বিপি এই ধরনের স্লোগান তারা এখানে দিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যদিও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার কোনো কার্যক্রম আমরা এই সিনেট ভবন মিলনায়তনে দেখছি না, যদিও এখান থেকে মূলত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল ছাত্র সংসদে কারা জয়ী হয়েছেন এই ফলাফল এখানেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন চিফ রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাদের এখনো পর্যন্ত এই সিনেট ভবনের মিলনায়তনে তাদের উপস্থিতি না হলেও এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী যারা সাদেক কায়েম এর সমর্থক তারা এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন তাদের প্রার্থীর পক্ষে, এবং তারা মনে করছেন সাদেক কায়েমই ভিপি হচ্ছে। এখানে অন্য কোনো প্রার্থীর সমর্থকদের আমরা আসলে দেখতে পাচ্ছি না, অর্থাৎ অন্য কোনো প্যানেলের সমর্থকদের দেখছি না। যারা আছেন তারা সাদিক কায়েমের সমর্থক এবং একই সাথে আমাদের সাংবাদিক সহকর্মীরা রয়েছেন বিপুল সংখ্যক। জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অত্যন্ত চমৎকার একটি নির্বাচন সম্পন্ন হয়েছে, যেখানে ভোটার উপস্থিতি খুবই আশাব্যঞ্জক ছিল। ৭৮% ভোট কাস্ট হয়েছে এই নির্বাচনে, যেটি ঐতিহাসিক বিষয় বলছেন এখানকার ছাত্র শিক্ষকরা সবাই। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, দুই একটি অনিয়মের ঘটনা ছাড়া, দুই একটি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ছাড়া এই নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়েছে বলেই মোটামুটি বিভিন্ন প্যানেলের প্রার্থীরা জানিয়েছেন। যদিও ভোট গ্রহণ শেষে ছাত্রদল এবং ছাত্র শিবিরের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ছিল, সেই সংবাদ সম্মেলনে তারা এই ভোট গ্রহণের কিছু কিছু অভিযোগের কথা যেমন বলেছেন, তেমনি স্বচ্ছ প্রক্রিয়ায় যেন ফলাফল দেওয়া হয়, ভোট গণনা হয়, সেই বিষয়টি তারা বারবার তুলে ধরেছেন। এবং ভোট গ্রহণ যেমনভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, ফলাফল প্রক্রিয়া যেন কোনোভাবে বানচাল না হয়, এই ব্যাপারেও তারা তাদের দাবি তুলে ধরেছেন। এখন মূলত আসলে কেন্দ্রগুলোতে যে ৮টি কেন্দ্রে ভোট হয়েছে, আপনি জানেন যে এখানে ৪০,০০০ শিক্ষার্থীদের জন্য ৮টি কেন্দ্র স্থাপন করা হয় এবং ৮টি কেন্দ্রের মধ্যে ৩-৪টি করে এক একটি কেন্দ্রে ভোট কক্ষ ছিল, এবং সেখানে এক একটি কেন্দ্রে ১০০টিরও বেশি বুথ ছিল। ৮১০টি বুথ ছিল, সেগুলোতে মূলত ভোট গ্রহণ করা হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একজন শিক্ষার্থী ৪১টি পদে তাদের ভোট দিয়েছেন, অর্থাৎ ছাত্র সংসদের ১৩টি পদ এবং কেন্দ্রীয় যে ছাত্র সংসদ সেখানে ২৮টি পদে তারা ভোট দিয়েছেন, বিপি, জিএস, এজিএস সহ। এই ৪১টি পদে ভোট দিতে গিয়ে তাদের ৬টি ওএমআর ফর্ম পূরণ করতে হয়েছে, অর্থাৎ ৬টি ব্যালট পেপারে তারা ভোট দিয়েছেন। সেই ৬টি ব্যালট পেপার আলাদা করে হিসেব করতে কিছুটা সময় যাচ্ছে, সেজন্য এখনো পর্যন্ত আসলে কেন্দ্রভিত্তিক কোনো ফলাফল আমরা পাইনি, কেন্দ্রভিত্তিক কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। আপনি জানেন যে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাফল নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে গেছে, অনেকের মতো করে ফলাফল ছড়াচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত আসলে কোনো ধরনের আনুষ্ঠানিক ফলাফল হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ফলাফলের কথা শুনছেন সেগুলো আসলে গুজব, কিংবা কারো প্রত্যাশার জায়গা থেকে কেউ বলছেন, কেউ ধারণা করে নিচ্ছেন যে অমুক প্যানেল কিংবা অমুক প্রার্থী বিজয়ী হচ্ছে, কিন্তু আনুষ্ঠানিক ফলাফল পেতে কিন্তু আরো কিছুটা সময় লাগবে। আপনি জানেন যে এই ভোট 2019-এ এখানে সবশেষ ভোট হয়েছিল, এবং এবার ডাকসুর 38তম এই নির্বাচনটি অনুষ্ঠিত হলো। এবং এই নির্বাচনকে ঘিরে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, সারা দেশের মানুষের মধ্যে কিন্তু ব্যাপক আলোচনা ছিল। এবং সামনে যেহেতু জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের আগে এই ডাকসু নির্বাচন কিন্তু জাতীয় রাজনীতিতেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এবং এই ডাকসু নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচন
যে রাজনৈতিক মেরুকরণ হতে পারে, নানান ধরনের রাজনৈতিক মেরুকরণ হতে পারে এই নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে। এবং এই নির্বাচনের আজকের এই ফলাফলের পরবর্তীতে অন্যান্য যারা জয়ী হবে এবং যারা জয়ী হতে পারবে না, যাদেরকে পরাজয় মেনে নিতে হবে, আসলে তাদের রিয়াকশনটা কি হবে সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা ভোট পরবর্তী সময় কিছুটা উত্তেজনা এখানে দেখেছি ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে। আমরা দেখেছি যে ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপাচার্যের সাথে কয়েক বৈঠক করেছেন এবং উপাচার্যের সাথে বাকবিতণ্ডাও হয়েছে। তাদের অভিযোগ যে উপাচার্য একটি দলের প্রতি বিশেষ সহযোগিতামূলক ভূমিকা রাখছেন। যদি উপাচার্য সেটি উড়িয়ে দিয়েছেন, উপাচার্য বলেছেন যে তিনি পুরো ভোট প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছভাবে করার জন্য যা যা করা দরকার সেটি করার চেষ্টা করেছেন, সেটি করেছেনও। এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ এলে সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছেন। এবং ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান তিনিও এখানকার চিফ রিটার্নিং কর্মকর্তা এবং উপাচার্যের সাথে দেখা করেছেন, তাদের অভিযোগের কথা বলেছেন। যদিও মোটা দাগে কিন্তু এখানে আসলে মানে বড় ধরনের কোনো অনিয়মের কথা কিন্তু কেউ তুলেননি এবং কোনো ধরনের উল্লেখ করার মতো সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেনি। এবং খুবই উল্লেখযোগ্য বিষয় হলো যে এই নির্বাচনে ৭৮ ভাগ ভোট পড়া, অর্থাৎ প্রায় ৮০ ভাগের মতো ভোট কাস্ট হওয়া। আপনি জানেন যে আমরা যদি বড় ছাত্র সংগঠনগুলোর কথা চিন্তা করি, সেখানে ছাত্রলীগও কিন্তু এক ধরনের বড় সংগঠন হিসেবেই তাদেরকে আসলে চিন্তা করা হয়। তাদের সমর্থক সংখ্যা নিশ্চয়ই একটা নির্দিষ্ট পরিমাণ হয়তো রয়েছে। সেক্ষেত্রে ছাত্রলীগের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচনে ৭৮ ভাগ ভোট পড়া, এটাও কিন্তু জাতীয় রাজনীতির জন্য একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এই নির্বাচন যে আসলে কতটা জমজমাট হয়েছে, ছাত্রদল ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্ররা বিভিন্ন প্যানেল দিয়েছে, বাম জোটের যে ছাত্র সংগঠনগুলো তারা এখানে প্যানেল দিয়েছে, স্বতন্ত্র হয়ে অনেকে নির্বাচন করছেন। এবং হল সংসদেও ছাত্র সংগঠনগুলো যেমন সেখানে প্যানেল দিয়েছে, তেমনি স্বতন্ত্রভাবেও কিন্তু নির্বাচন করেছেন। হল সংসদে যদিও বেশিরভাগ ক্ষেত্রে স্বতন্ত্রভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো সব মিলিয়ে নির্বাচন কিন্তু বেশ জমে উঠেছিল শুরু থেকেই এবং আজকে ভোটের দিন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে এবং ভোটারদের অংশগ্রহণ ছিল খুবই আশাব্যঞ্জক। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যাবে। কেন্দ্রভিত্তিক ফলাফল হয়তো এরই মধ্যে কোনো কোনো কেন্দ্রের ফলাফল হয়তো ভোট গণনা শেষ হয়েছে, কিন্তু সম্ভবত যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেক্ষেত্রে সব কেন্দ্রের ফলাফল একসাথে দেওয়ার চিন্তা ভাবনা করছেন হয়তো চিফ রিটার্নিং কর্মকর্তা কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেজন্য হয়তো কিছুটা বিলম্ব হচ্ছে। এবং এখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা চারপাশে পর্যবেক্ষণ করেছি যে বিশ্ববিদ্যালয়ে চারপাশেও কিন্তু এক ধরনের শান্ত পরিস্থিতি রয়েছে এবং এখন এই মুহূর্তে আমরা বাইরে খুব একটা ক্যাম্পাসের ভেতরেও খুব একটা উত্তেজনা কিন্তু দেখছি না। সবাই ফলাফলের জন্য অধীর আগ্রহী রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ফলাফল অনুষ্ঠিত হবে। আপনি দেখছেন যে আরো কিছু শিক্ষার্থী এই সিনেট ভবনের সিনেট মিলনায়তনে ঢুকেছে এবং তারা কিছুক্ষণ পরপরই নানা ধরনের স্লোগান দিচ্ছে, নানা ধরনের উৎসাহমূলক কথা বলছে।